ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে লাভিং ইন ট্রুথ এই কবিতাটির এমসিকিউ আলোচনা করব। লাভিং ইন ট্রুথ যে বইটা থেকে নেওয়া হয়েছে সেই বইটিতে এই কবিতাটি প্রথম নাম্বার 1 সনেট। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ইট? এটা কোন ধরনের কবিতা? ইট ইজ এ সনেট। নেক্সট, ফ্রম হুইচ বুক ইজ দ্য পোয়েম চুজেন? কোন বই থেকে কবিতাটি নেওয়া হয়েছে? অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এই বইটা থেকে নেওয়া হয়েছে। নাম্বার 3, হু ইজ দ্য রাইটার? এই কবিতাটার কবি কে? স্যার ফিলিপ সিডনি। নাম্বার 4, হোয়াট ইজ দ্য মিনিং অফ ল্যাটিন অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা? তাহলে বুঝতে পারছেন অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এটি হচ্ছে ল্যাটিন কথা, ল্যাটিন ভাষার কথা। এটির মানে হচ্ছে অ্যাস্ট্রোফেল মানে হচ্ছে এনামার্ড স্টার, মনোমুগ্ধকর একটা তারা। স্টেলা মানে হচ্ছে স্টার। সিডনি ইজ দ্য পোয়েট অফ হুইচ পিরিয়ড? স্যার ফিলিপ সিডনি কোন যুগের কবি? এলিজাবেথান অ্যান্ড জেকোবিয়ান পিরিয়ড এর কবি। ইন দ্য পোয়েম হু ইজ মেন্ট বাই অ্যাস্ট্রোফেল? অ্যাস্ট্রোফেল বলতে কবিতাতে কাকে বোঝানো হয়? ফিলিপ সিডনি নিজেকে বুঝিয়েছেন। হু ওয়াজ পেনেলোপি? পেনেলোপি কে ছিলেন? ডটার অফ আর্ল অফ এসেক্স, আর্ল অফ এসেক্সের মেয়ে ছিলেন। দ্য পোয়েট লাভড হার বাট শি ওয়াজ ম্যারিড টু হুম? কবি ভালোবাসতেন পেনেলোপিকে, কিন্তু পেনেলোপির বিয়ে পরবর্তীতে লর্ড রিসের সঙ্গে হয়েছিল। হাউ মেনি সনেটস আর দেয়ার ইন দ্য বুক? অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা বইটাতে কতগুলো সনেট রয়েছে? 108, 108টি। নেম আদার ওয়ার্কস বাই সিডনি? সিডনির লেখা অন্যান্য বইগুলোর নাম বলো। প্রথমটা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, তারপর অ্যামোরেট্টি, তারপর আর্কেডিয়া। 3টে বললাম। হোয়াট ইজ দ্য মিটার ইউজড ইন দ্য লাভিং ইন ট্রুথ? লাভিং ইন ট্রুথ কবিতাতে কোন মিটার ইউজ করা হয়েছে? আইএমবিক হেক্সামিটার। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ইট? এটা কোন ধরনের কবিতা? এটি হচ্ছে পেট্রাকান সনেট। উত্তরটা হবে পেট্রাকান সনেট। পেট্রাকান সনেটে কি থাকে? 8 লাইন থাকে, যেটিকে বলা হয় অক্টেভ, এবং শেষের 6 লাইন সেটিকে বলা হয় সেস্টেট। নেক্সট 15, টু হুম লাভিং ইন ট্রুথ ইজ অ্যাড্রেসড? লাভিং ইন ট্রুথ কবিতাটি কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে? সিডনিস বিলাভেড, সিডনির প্রেমিকা, কবির প্রেমিকা ডেভ্রয়েক্স, পেনেলোপি ডেভ্রয়েক্স। নাম্বার 16, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাভিং ইন ট্রুথ? লাভিং ইন ট্রুথের মানে কি? বিইং ডিপলি অ্যান্ড সিনসিয়ারলি অ্যাফেক্টেড বাই লাভ, একদম গভীর ভালোবাসার দ্বারা আক্রান্ত হওয়া। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম? পোয়েমটার থিম কি? পোয়েমটার থিম হচ্ছে পোয়েট ওয়ান্টস টু এক্সপ্রেস হিজ ডিসঅ্যাপয়েন্টেড লাভ। কবি তার হতাশ ভালোবাসার কথা প্রকাশ করতে চায়। সো দ্যাট, যাতে করে হিজ বিলাভেড, তার প্রেমিকা, মে পিটি অ্যান্ড সিম্প্যাথাইজ উইথ হিম, তাকে সহানুভূতি দেখাতে পারে। আই সস্ট ফিট ওয়ার্ডস, আমি উপযুক্ত শব্দ কবিতার একটা কথা এই কবিতাতে আছে। হোয়াই ডিড দ্য পোয়েট সিক ফিট ওয়ার্ডস? কবি কেন উপযুক্ত শব্দ খুঁজছে? দ্য পোয়েট সস্ট ফিট ওয়ার্ডস টু এক্সপ্রেস দ্য ডেপথ অফ হিজ সরো। কবি উপযুক্ত শব্দ খুঁজছে তার অনুভূতির গভীরতাকে প্রকাশ করার জন্য, তার দুঃখের গভীরতাকে প্রকাশ করার জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনভেনশনস ইন দ্য পোয়েম? কবিতাতে ইনভেনশন কথাটার মানে কি? এটার মানে হচ্ছে ইমাজিনেশন। ইনভেনশন মানে হচ্ছে ইমাজিনেশন। হোয়াট ডাজ দ্য পোয়েট স্টাডি অ্যান্ড হোয়াই? কবি কি পড়াশোনা করে এবং কেন? দ্য পোয়েট্রি অফ আদার্স, কবি অন্যদের কবিতা পড়ে। কেন পড়ে? টু ফাইন্ড ফিট ওয়ার্ডস টু এক্সপ্রেস হিজ ফিলিং অ্যাকিউরেট, সে অন্যদের কবিতা পড়ে নকল করার জন্য, অনুকরণ করার জন্য, এবং উপযুক্ত ফাইন্ড ফিট ওয়ার্ডস উপযুক্ত শব্দ খোঁজার জন্য, টু এক্সপ্রেস হিজ ফিলিং অ্যাকিউরেটলি, তার অনুভূতিটাকে সঠিকভাবে প্রকাশ করবে বলে। সানবার্নড ব্রেইন, এটার মানে কি? সানবার্নড ব্রেইন এটার মানে হচ্ছে আনইমাজিনেটিভ অর আনপ্রোডাক্টিভ ব্রেইন। হল্টিং ফোর্থ, এটার মানে হচ্ছে মিনস নট ন্যাচারালি, ন্যাচারালি শব্দগুলো সে খুঁজে পাচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। অর হেজিটেটিংলি, অথবা হেজিটেটিংলি কেউ বোঝায়। ইনভেনশন মাদার্স চাইল্ড, এটার মানে কি? কবিতাতে এই কথার মানে হচ্ছে ইমাজিনেশন ইজ দ্য ন্যাচারাল আউটফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, কল্পনা হচ্ছে স্বতঃস্ফূর্ত অনুভূতির প্রকাশ। স্টেপ ডেম, এটার মানে হচ্ছে স্টেপ মাদার, সৎমা। নেচার ইজ দ্য স্টেপ মাদার অফ ক্রিয়েটিভ রাইটার, প্রকৃতি হচ্ছে ক্রিয়েটিভ রাইটারদের সৎমা। ফুল, লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট, হে বোকা নিজের মনের দিকে তাকাও এবং লেখো। হু ইজ দ্য স্পিকার? কে এই কথাটা বলেছে কবিকে? মিউজ, গানের দেবী বা কবিতার দেবী, তাকে এই কথাটা বলেছে। টুরান্ট পেন, টুরান্ট পেন বলতে এটার মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ পেন। এখানে টুরান্ট বলতে ভোতা, ধারালো নয়। থ্রোস, কবিতাতে এই কথাটি আছে। থ্রোস মিন্স লেবার, পরিশ্রম, পেন যন্ত্রণা বা এফোর্ট। কবিতা যে লেবার দিচ্ছে, যন্ত্রণা সহ্য করে সে অন্যদের লেখা অনুকরণ করছে, প্রচেষ্টা চালাচ্ছে, এটাকে বলা হচ্ছে থ্রোস। তো বন্ধুরা, দেখার জন্য ধন্যবাদ। আমি অপশানগুলো বলিনি, শুধু ডিরেক্টলি আনসারগুলো বলে গেছি আপনাদের সময় বাঁচানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।